নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সবার কাছে হাজির হয়েছি। তবে আজকে কোনো উপদেশ না, কোনো পার্টিকুলার কোনো কিছু নিয়ে না, এমনি নর্মালভাবেই তোমাদের কাছে এসেছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে জানাবেন, আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো প্রথমেই বলে রাখি, আমার এখানে যারা কমেন্ট করেছো সবই বাচ্চার মায়েরা, যারা ভীষণভাবে কনসার্ন বাচ্চাদের নিয়ে। প্রত্যেকটা মায়েরাই কনসার্ন থাকে, কিন্তু কিছু কিছু মায়েদের হয়তো বাচ্চাদের সেই প্রবলেমের মধ্যে দিয়ে গেছে, তাই তারা এইভাবে কমেন্টগুলো করেছে বা তারা প্রশ্নগুলো করেছে। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব উত্তর দেওয়ার। যদি কিছু প্রবলেম হয় অবশ্যই আপনারা আবারও কমেন্টে জানাবেন, আমি আবারও ভিডিও নিয়ে চলে আসব। এবার প্রথমে বলে রাখি, মায়েরা বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করার বা দুশ্চিন্তা করার কারণ নেই। বাচ্চাদেরকে স্বতঃস্ফূর্তভাবে বড় করে তুলুন, তাদেরকে একটু খেলার সুযোগ করে দিন, তাদের থেকে মোবাইলটাকে দূরে রাখুন। আজকাল বাচ্চাদের মধ্যে প্রায় দেখা যায় মায়েরা এই ইঁদুর দৌড় কম্পিটিশানে কী করে, বাচ্চাদেরকে সবসময় পড়াশোনা এগুলোর মধ্যে, এক পড়া শেষ হচ্ছে আবার গান নাচ, এগুলো এত কিছু বাচ্চাদের মাথার মধ্যে চাপিয়ে রাখছে। না, এটা করলে হবে না। আপনাকে আপনার স্বপ্ন পূরণের সাথে সাথে বাচ্চা কি চাইছে, বাচ্চা কোনটা ভালোবাসছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। বাচ্চা স্কুলে কোনো প্রবলেম হচ্ছে কি না, বাচ্চা কোনোভাবে আলাদাভাবে ডিপ্রেশনে আছে কি না, এটা কিন্তু মায়েদেরকে বুঝতে হবে। তার জন্য বাচ্চাদের সঙ্গে সবসময় হাঁকা বকা এগুলো করলে হবে না, তাদের সঙ্গে মন খুলে গল্প করতে হবে, তাদের বন্ধু হয়ে উঠতে হবে, যাতে বাইরে যা কিছু হচ্ছে তারা সাহস নিয়ে আপনাদের কাছে বলতে পারে। কি আমি ঠিক বললাম তো? যদি কিছু অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে আমি কোনো হেলথ টিপস দিতে আসিনি, দৈনন্দিন জীবনে মায়েরা যে সমস্যার সম্মুখীন হয় সেগুলো নিয়ে। বাচ্চা পড়তে চাইছে না, ঠিক আছে, তাকে বোঝান, তাকে বলুন যে সে কী করতে চাইছে। সে যদি 10 মিনিট খেলতে যায় অবশ্যই খেলতে বসিয়ে তারপরে তাকে পড়ান। অবশ্যই তার জেদটাকে সবসময়, কিছু কিছু মায়েদের ক্ষেত্রে দেখি তার জেদ মিটিয়ে দিচ্ছে। না, সব জেদ সবসময় মেটানো উচিত নয়, তাতে বাচ্চা ভীষণভাবে জেদি হয়ে যায়, রাগী হয়ে যায়, তখন আপনার কন্ট্রোলের বাইরে হয়ে যাবে। এখন বাচ্চা ছোট আছে বলে তার জেদগুলো অনেক ছোট ছোট, বড় হয়ে গেলে জেদটা কিন্তু আরও অনেক বেশি হবে। এদিকে মায়েদেরকেই খেয়াল রাখতে হবে। বাচ্চার সামনে বাবা মারা কখনো ঝগড়া করবে না, কখনো বাজে কথা বলবে না, কাউকে নিয়ে পরনিন্দা পরচর্চা করবেন না, আর বাচ্চাকে কখনো মিথ্যে বলে কোথাও যাবেন না। আপনি যদি কোথাও বেরোন বা কোথাও যাওয়ার থাকে অবশ্যই বাচ্চাকে বলে যাবেন যে আপনি কোথাও যাচ্ছেন, কী কাজে যাচ্ছেন সেটা না বলেও বাচ্চাকে মিথ্যেভাবে কোনোভাবে বলবেন না, মিথ্যে বুঝিয়ে বাচ্চাকে শান্ত করবেন না। এটাতে কি হবে, বাচ্চা পরবর্তীকালে যদি কখনো বুঝতে পারে সেটা কিন্তু বাচ্চার ওপরে বাজে এফেক্ট পড়বে। বাচ্চাকে চেষ্টা করবেন একটা খোলা পরিবেশের মাধ্যমে সুন্দরভাবে গড়ে তোলার। বাচ্চাকে কখনো কোনো কিছু নিয়ে এক্সট্রা প্রেশার ক্রিয়েট করবেন না। সমস্ত মায়েদের বলছি, কখনো ফার্স্ট হতে পারছে না বা সেকেন্ড হতে পারছে না বলে বাচ্চাকে মানসিকভাবে চাপ দেবেন না। দেখবেন আপনার বাচ্চা ঠিক এগিয়ে যাবে সবার মতন। ওর কতটা নেওয়ার ক্ষমতা সেটা আগে কিন্তু মায়েদেরকে বুঝতে হবে। তো যাই হোক, আজকে আমি অনেকগুলো কথা বলে ফেললাম, ভিডিওটা অনেক বড় করার কোনো মানে নেই। সাথে বাচ্চাকে কিন্তু হেলদি খাবার খাওয়াতে হবে, এটা মাথায় রাখতে হবে। বাচ্চার খাবার দাবার বয়স অনুপাতে চেঞ্জ হতে থাকে। যদি মায়েরা না জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চলে আসবো সেই চাট নিয়ে। আজকে আসি, নমস্কার, সবাই ভালো থাকবেন।